ঠান্ডা ঠান্ডা বইয়ার আনের খুশবু তোমার দিলে রাখলে তোমারে ও ফুয়াইজা দিলে রাখলে তোমারে ও ফুয়াইজা ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। দর্শক, সংবাদ মাধ্যমের বাইরে সাংবাদিকদের যে জীবন, সেই জীবন নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের কলিগ, আমাদের বন্ধু, জাতীয় গণমাধ্যম শেষ করে সে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে, মিরাজ রিপন। তিনি আছেন। তিনি বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ক্রাইসিস, একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের যে প্রতিনিধিত্ব সেটিই করেন। একই সাথে তার যে ব্যক্তিগত জীবন, অর্থাৎ কক্সবাজার সমুদ্র পাড়ের যে জীবন, কক্সবাজারের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় লেখেন, নিজেকে উপস্থাপন করেন। সেই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন মিরাজ রিপন। তার সাথেই কথা বলতে বলতে আমরা তার কাছে চলে যাব। তার মুখ থেকে আমরা আজকে শুনবো তার যে বিনোদনের মাধ্যম, তিনি গান করেন, একই সাথে আমাদের কক্সবাজারের যে ঐতিহ্য নিয়ে যেই বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা বলবো। কেমন আছেন? শ্যাম, আমি ভীষণ আনন্দে আছি। যেহেতু আমি সবসময় কক্সবাজারে থাকতে ভালোবাসি, তো কক্সবাজারে থাকতে পারলে আমি মনে করি আমি আনন্দে আছি। আচ্ছা, আজকে কেন বেশি আনন্দে আছে? আজকে বন্ধুর সাথে দেখা হলো। আজকে বন্ধুর সাথে দেখা। সেই বন্ধুর জন্য আসলে কি গান করবেন, নাকি আসলে হচ্ছে কক্সবাজারের মানুষের জন্য গান করবেন? কার জন্য? মানুষ নিঃসন্দেহেই সবাই ভীষণ পছন্দ করে। মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম আছে, তো এটা আলটিমেটলি মানুষের কাছে যাবে, তাদের উদ্দেশ্যেই গাচ্ছি। কিন্তু বন্ধু আছে, বন্ধুকে সঙ্গে নিয়ে একটা গান গাওয়া যায়, কিন্তু আমি আসলে সেইভাবে গানের কি বলবো, গান ব্যবহার করে গাই না। যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। যদি একটু আমি আমার আপু যখন হসপিটালে ছিল, আমার আপু মারা গেছেন, তো আপু যখন হসপিটালে ছিল, আমি একটা গান সার্বক্ষণিক মনে করতাম, তাকে শোনানোর চেষ্টা করতাম। গানটা হচ্ছে কি, ঠান্ডা ঠান্ডা বয়ার। তো যে গানটি আসলে সবচেয়ে বেশি আলোচিত কক্সবাজারে, বিশেষ করে যিনি গেয়েছেন তার চেয়ে বেশি আলোচিত আপনি, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আপনি ওই গানটা করেন এবং মানুষ সেটি করে। গানটা আমার কাছে একটা আধ্যাত্মিক প্রার্থনার মতো। গানটা আগে একরকমভাবে গাওয়া হতো। এই গানটা আমি যখন গাইছি, আমি গাওয়ার পর আমি বোঝার চেষ্টা করছি গানটা একেবারে আত্মার বিষয়। তো গানটার কিছু লিরিক্স ভীষণ স্ট্রং। আমাদের বেশ কয়েকটা গানের সাথে আমি খুব মিল খুঁজে পেয়েছি। তো গানটা লিখেছেন হচ্ছে কি রোহিঙ্গাদের একজন লেখক, লিরিসিস্ট। তিনি স্টিল রাখাইনে বসবাস করে, তার নাম ডাক্তার বশির। তো গানটার সাথে আমাদের তিনটা বাঙালি গানের সাথে মেসেজ একই রকমভাবে আমি একটু সেই ব্যাকগ্রাউন্ডগুলো দিই। যেমন আমাদের অখিল বন্ধুর একটা গান আছে, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। এই গানটা সাথে আরেকটা গান আছে, সম্ভবত উকিল মুন্সির লেখা, আর বাউল গান, বাউল গান আমাদের বাড়ি সিদ্দিকি খুব গায়, সোয়াসান পাখি। এই গানটা, ওটা পুরোটা আমি আসলে সুর দিতে পারি না, তো আমার এটা ভীষণ কঠিন গান। আর বারি সিদ্দিকি তো আরও ভীষণ কঠিন। তো এই গানটার একটা, আমার কাছে মনে হচ্ছে গানটা হচ্ছে একই টিউনে, একই মেসেজের, টিউনটা না, একই মেসেজে লেখা। তো আমি এই গানটা এভাবে করে খুঁজে পেয়েছি বা আমার কাছে এসেছে এরকম। হালি গা গম নলার হাতো তোরে সারা, হালি গা গম নলার হাতো তোরে সারা, দিলে ডাকেলে তোমারে ও ফুয়াইজা, দিলে ডাকেলে তোমারে
ও ফুয়াই যা ঠান্ডা ঠান্ডা বইয়ার আনের খুশবু তোমার দিলে রাখলে তোমারে ও ফুয়াই যা দিলে রাখলে তোমারে ও ফুয়াই যা দিলর ফেরেশানি জারগুই বাড়ি বাড়ি বেউসই ফাঁকায় আই যাই গই হাই তুই ফুরি ও খুল যার তুই টুকরা আরে একনা সাইজা ও খুল যার তুই টুকরা আরে একনা সাইজা দিলে রাখলে তোমারে ও ফুয়াই যা দিলে ডাকলে তোমারে ও ফুয়াই যা দিলর ফেরেশানি জারগই বাড়ি বাড়ি বেউসই ফাঁকায় আই জারগই হাই তুই ফুরি দিলর ফেরেশানি জারগই বাড়ি বাড়ি বেউসই ফাঁকায় আই জারগই হাই তুই ফুরি হালি গা গমনলা তো তারে সারা দিলে রাখলে তোমারে ও ফুয়াই যা দিলে রাখলে তোমারে ও ফুয়াই যা। এই গানটা বিভিন্নজন বিভিন্নভাবেই গায়, এটা তাদের ফিলিংস, একটা পার্টির জায়গা থেকে, পার্টির পার্সপেক্টিভ থেকে গায়। কিন্তু আমি এই গানটা আমাকে গান গাওয়ার, বিশেষত এই আমাদের অনলা যেটা আছে, আজকে আমি যদি অনলার প্রতিনিধিত্ব করার চেয়ে ওর সঙ্গে বন্ধুর প্রতিনিধিত্ব করছি, কারণ অনলা একটা বিশাল অর্গানাইজড টিম। তাদের পারফরমেন্সের আমি নিজেও প্রেমে পড়ি। পারফরমেন্সের এত বেশি মানুষকে কানেক্ট করতে পারে অনলা, এত বেশি মানুষকে লোকাল মেসেজটা দিতে পারে। এবং অনলার একটা যুগান্তকারী অবদান হচ্ছে কি অঞ্চলে, যখন অনলা যে এখানকার রিজনাল যে মিউজিকের রুট সেটা প্রায় মরে গিয়েছিল, হারিয়ে গিয়েছে। সেখান থেকে অনলা বা আমি বা আফসার বা সজীব, সনি, নয়ন, এরা সহ সিফাত খুবই অসুস্থ, যদিও আমাদের সিফাত, তারপরে কিশোর, এরা সবাই মিলে অর্গানাইজ হতে এই একটা মেসেজকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মানুষ খুব ওয়েলভাবে অ্যাকসেপ্ট করেছে। এখন মানুষ প্রায় বিয়েতে আনুষ্ঠানিকতায় আবারও যে পুরনো ঐতিহ্য সেটি খুঁজে পাচ্ছে। হ্যাঁ, একদম আমাদের মাধ্যমে আমি বলতে পারি না, তাদেরই গান, মানুষেরই গান আসলে। এই গানের কেউ আসলে মানে আমার গান বলে নিতে পারে, এটা মানুষের গান আসলে, এটা মানুষের গান। তো এটা আমার কাছে মনে হয় এটা আছে। আচ্ছা, আর কোন স্পেশাল গান আছে কিনা যেটি আসলে কাউকে মেনশন করে, যদি কোনো গান যদি থাকে, মানে থেকে থাকে? আরেকটা গান আমার কাছে ভীষণ সুন্দর লাগে, আমাদের বুলবুল আপা গায়, তা আমানুল্লাহ গায়নেরই একটা গান, সেটা হচ্ছে কি ওহাল হাসান গলার মালা। তো ওহাল হাসান গলার মালা গানটার আসলে বিভিন্নজন বিভিন্নভাবে গায়। আমার কাছে এটা ভীষণ একটা সুন্দর গান মনে হয়, এটা এত পাওয়ারফুল। দুইটা লাইন, হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের লাইনগুলো, বন্ধু যার গই হাসি খুশি লই যাই বই গাড়ি তুলি, বন্ধু যার গই হাসি খুশি লই যাই বই গাড়ি তুলি, চক বাজারত লৈ যাই তারে কিনি দিয়ম লাল শাড়ি, ওহাল হাসান গলার মালা পেট পুরে দে তুমাল্লা। এরপর আরেকটা লাইন, আমার আরেকটা সুন্দর লাইন আছে, এটা এত দারুণ শক্তিশালী লিরিক্স, এরকম যে হাতত লাগাই লোয়ার হরা সঙ্গে লই যার জিয়লে হানা, হাতত লাগাই লোয়ার হরা সঙ্গে লই যার জিয়লে হানা, আই গলিলে যেমন তেমন তুই গলিলে ফরান ধর ফরাই, ওহাল হাসান গলার মালা
ফ্যাট পুরে দে তু আল্লাহ। এত সুন্দর লিরিক্স আমাদের কক্সবাজারে গানে, এত এত পাওয়ার, এত লিরিক্স। এটা আমাদের আমাদের আসন্ন দিন খুবই সংকটকালীন, সেজন্য আমরা অনলাটাকে তৈরি করে রেখেছি যাতে করে কমিউনিটিতে পিস এনশিওর করা যায়, কোহেশন এনশিওর করা যায়, কোএক্সিস্টেন্স এনশিওর করা যায়, কোনো কমিউনাল কোনো কিছু না হওয়ার জন্যই বেসিক্যালি আমরা অনলাটাকে একটা সবার জন্য অর্গানাইজেশন হিসেবে দাঁড় করেছি। এই জন্য আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা এত বেশি দারুণ যে সিয়াম, ব্যক্তিগত আলাপের এই জায়গায় একটা নিজেদেরই একটা কন্ট্রিবিউশন সোসাইটিতে। এটা এভাবে বলতে হয় যে আমাদের সোসাইটিকে তৈরি করার জন্য বোধহয় আমরা প্রস্তুত হচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম আমাদের মিরাজ রিপন, সে আসলে অনেকগুলো বিষয় গানের মধ্য দিয়ে সমাজের যে বার্তা সেটি দিচ্ছিলেন। আমরা তার সাথে কথা বলবো আরও বিভিন্ন বিষয় নিয়ে, এসে আমাদের সাথে থাকবে চিটং ট্রিবিউনের সাথে, বিশেষ করে সীমান্তের যে ব্যাপারগুলো, একই সাথে রোহিঙ্গা ক্রাইসিস, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আজকে আমরা জাস্ট গান, গল্প, আড্ডায় ছিলাম। তার অনেকগুলো বেসিক বিষয়, যে আমাদের সমাজকে যে বার্তা দেওয়া, সমাজ পরিবর্তনের দিকের জন্য যে তরুণরা যেভাবে এগিয়ে আসছে বর্তমান সময়ে, গান, কবিতা কিংবা আরও অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।